হ্যালো বন্ধুরা, এখন আমি কথা বলবো দুটো সিনেমার গান নিয়ে। এক সাউথ থেকে আসছে পুষ্পা 2 এর সেকেন্ড সং, যেটা হিন্দি টাইটেল রাখা হয়েছে আঙ্গারো। সেই গানটা রিয়াকশন করব। এর সাথে সাথে বাংলাদেশি সিনেমা তুফান, তার ফার্স্ট সং এসছে লাগে উড়াধুরা, সেই গানটারও রিয়াকশন জানাবো। তো ফার্স্ট কথা বলে নিই পুষ্পা 2 এর সেকেন্ড সং নিয়ে। তো এটার হিন্দিতে নাম রাখা হয়েছে আগুনের। 6টা ল্যাঙ্গুয়েজে গানটা এসেছে এবং প্রত্যেকটায় শ্রেয়া ঘোষাল গিয়েছে, যেটা মিউজিক দিয়েছে ডিএসপি। তো গানটার যে লিরিক্সটা, অরিজিনাল যে ল্যাঙ্গুয়েজটা তেলেগু, সেটার লিরিক্সটা খুবই বেশিভাবে ইমপ্রেস করবে, যেটা হয়তো আমরা বুঝতে পারবো না, কিন্তু সেটার মধ্যে একটা অথেন্টিক একটা দারুণ একটা ভাইব দিচ্ছে, যেটা একটা রোম্যান্টিক কাপেল সঙের জন্য খুবই ভালো। গানটার অরিজিনালটা শুনলে সেই এসেন্সটা মেনটেন করেছে। এছাড়া এই গানের যে হিন্দি ভার্সানটা, সেটা খুব একটা ভালো হয়নি লিরিক্স ওয়াইজ, যে কারণে গানটা খুব একটা মনে ধরবে না। এবং তার সাথে সাথে বাংলার যে গানটা, ফার্স্ট গানটার ক্ষেত্রে কি বাংলা গানটার লিরিক্স খুব একটা ভালো লাগছিল না, সেখানে হিন্দি লিরিক্সটা বেশি সুটেবল বলে মনে হচ্ছিলো। তো এই গানটার ক্ষেত্রে পুরো উল্টো হয়েছে, এখানে বাংলা গানটার লিরিক্সটা খুবই ভালো হয়েছে, যেহেতু শ্রেয়া ঘোষাল বাঙালি, এবং সে সেই গানটা গিয়ে সেটাকে পুল আপ করে দিয়েছে, সেটা বেশি ফুটছে। গানটা বাংলায় শুনতে বেশি ভালো লাগবে। এবং তার সাথে হিন্দি গানটা বলবো না খুব একটা খারাপ, সেটাও শুনতে ভালো লাগছে, কিন্তু লিরিক্স ওয়াইজ সেটা লেখা ভালো হয়নি। আমি প্রথমে রাখবো তেলেগু ভার্সানটা, যেটা সবথেকে বেশি ভালো লাগবে এবং সেটার মধ্যে একটা ভালো ভাইব আছে। এবং এই ভিডিও গানটা নিয়ে বেশ কিছু বলার নেই, এখানে আমরা বিটিএস ভার্সান দেখতে পাচ্ছি, যেখানে সিনেমার শুটিং পোস্টার থেকে শুরু করে ডাইরেক্টর, কোরিওগ্রাফার, আল্লু অর্জুন, রাশ্মিকা মান্দানা, তাদের কেমিস্ট্রি, সেই সবগুলোকেই দেখতে পাচ্ছি। তো সেটা একটা মেকার্সটা নতুন চেষ্টা করেছে, যেটা লিরিক্স ভিডিও বলা হয়েছে, কিন্তু আমরা সিনেমার কোনো রকম দৃশ্য দেখতে পাই না। এর আগে যত গান এসেছে সেখানে আমরা লিরিক্স ভিডিও দেখতে পেয়েছি, এবং সিনেমার মধ্যে যেসব ফুটেজ দেখতে পাবো তার কিছু সিন দেখতে পেতাম। ভিডিওই আনা হয়েছে, কিন্তু সেখানে সিনেমার সিন নয়, সেটা শুটিংয়ের সিন দেখানো হয়েছে। তো দেখে ভালো লাগছে, সেখানে আল্লু অর্জুন, রাশ্মিকার কেমিস্ট্রি ওয়ার্ক করছে। আপনার দেখা যাক গানটা অডিয়েন্সের মাঝে কীরকম রেসপন্স ফেলতে পারে। পরবর্তী যে গানটা নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশি সিনেমা তুফান, লাগে উড়াধুরা। গানটা গিয়েছে প্রীতম হাসান। এই গানটা যখন টিজার এসেছিলো, সেটা শোনার পর থেকেই নানান রকম কন্ট্রোভার্সি হয়েছে। বান্ধবী ললিতা, ওই গানটার রিমিক্স ভার্সান, এইসব নিয়ে নানান রকম কন্ট্রোভার্সি হয়েছে। তো সেই সবে যাবো না। এই গানটার যে অরিজিনাল গানটা, সেটাকে ক্রেডিট দেওয়া হয়েছে মেকার্সদের তরফ থেকে, তো সেই কারণে আর সেটাতে ঢুকছে না। গানটা আফটার পার্সোনালি কেমন কী হলো সেটা নিয়ে কথা বলবো। তো যে লিরিক্সটা লেখা হয়েছে সেটা সম্পূর্ণ আলাদা, সেখানে খুবই সিম্পল রাখা হয়েছে, যাতে অডিয়েন্স লিরিক্সগুলো খুবই সহজে গাইতে পারে, যে কারণে গানটা বেশ সুটেবল। এবং এটা একটা বেশ দারুণ একটা পার্টি সং হয়েছে, যেটা বাংলাদেশে একটা নতুন ট্রেন্ডিং সং হতে চলেছে। বাংলাদেশের সব দর্শকের মুখে মুখে গানটা শুনতে পাওয়া যাবে এবার, লিরিক্স ওয়াইজ হোক বা যেরকমভাবে তারা গিয়েছে, সত্যি বলতে খুবই ভালো হয়েছে। এবং যে মিউজিক ভিডিওটা, সেটা বলছিলাম যে গ্যাঞ্জিয়ার একটা ব্যাপার আছে, তো সেটা এই ভিডিওর মধ্যে পুরো পরিষ্কার। সেখানে শাকিব খানকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, তাকে হালকা হালকা দাড়ি গোপের সাথে যেরকম মানাচ্ছে, সেটা বেশ ভালো, তাকে স্টাইলিশ লাগছে। এছাড়া মিমি চক্রবর্তীকেও দুজনের কেমিস্ট্রি ওয়ার্ক করছে, সেখানে ডান্স স্টেপ যেরকম রাখা হয়েছে খুবই সিম্পল, তো তাদেরকে নাচতে ভালো লাগছে। তার সাথে প্রীতম হাসানেরও একটা কেমিও রাখা হয়েছে এই গানের মধ্যে, গানের একদম শেষের দিকে তাকেও নাচতে দেখা যাচ্ছে। এবং গানটার মধ্যে সবথেকে বড় সারপ্রাইজ, যেটা আমরা রিসেন্ট টাইমে সাউথের সব সিনেমাতেই দেখতে পাচ্ছি, সেটি পেলারের শোলে গানটার মধ্যে একদম এন্ডে রাজামৌলিকে দেখা গেছিলো, বা জওয়ানের জিন্দাবান্দা গানের মধ্যে অ্যাডলি কুমারকে আমরা নাচতে দেখেছিলাম, তেমনই এই গানটার একদম এন্ডে রায়ান রাফিকে দেখতে পাচ্ছি। তো সে জাস্ট কাট এরকম বলে শেষ করে গানটা। তো সেটাও বেশ একটা ইমপ্রেসিভ ব্যাপার ছিল, যেরকম টিজার বেরিয়েছে সেটা তো খুবই ইমপ্রেসিভ ছিল। গানটাও বেশ ভালো লাগছে, অডিয়েন্সের মাঝেও একটা পজিটিভ রেসপন্স পাচ্ছে। দেখা যাক সিনেমাটা নিয়ে অডিয়েন্স কীরকমভাবে আগ্রহী হয়, সিনেমাটা কেমন রেসপন্স পায়। বাংলাদেশে হিউজ কালেকশন করবে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু আমাদের এপার বাংলা কলকাতায় যখন রিলিজ পাবে, সেটা কেমন কী রেসপন্স পায় সেটাই দেখবার মতো বিষয়। তো এই ছিল দুটো গান নিয়ে আমার রিয়াকশান। আপনারা যা শুনেছেন, আপনাদের কী ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। টিল দেন, বাই।